7 বছরের ছোট্ট মেহজাবিন বাবার সাথে দেখতে এসেছে যুদ্ধজাহাজ। শুধু মেহজাবিন নয়, তার মতো আরও অনেক বাচ্চাই ঘুরে ঘুরে দেখছে নৌবাহিনীর বানজা অপরিজেয় যুদ্ধজাহাজটি। এসব বাচ্চারা উচ্ছ্বাস প্রকাশ করে বলছে তারা নৌবাহিনীর এই যুদ্ধজাহাজটি দেখতে পেরে আনন্দিত। কামান, এরপরে নেভির পোশাক আশাক, এরপরে নেভিতে যেসব জিনিস আছে আর কি ওইসব দেখেছি, অনেক ভালো লেগেছে। টুরিস্ট স্যুট দেখেছি, ফায়ার ফাইটিং স্যুট দেখেছি, আরো অনেক কিছু। আর আমার এই জাহাজটা অনেক ভালো লাগছে, এখানে অনেক দেখার জিনিস আছে। আমরা যেমন টিভিতে দেখি যে সমুদ্রের নিচে যে মানুষ যায়, সেই জ্যাকেটগুলো পরে যায়, এই জ্যাকেটগুলো আমরা এবার বাস্তবে দেখলাম। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে সর্বসাধারণের জন্য দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী জাহাজটি উন্মুক্ত রেখেছিল। এই সুযোগে জাহাজটি দেখতে সকল শ্রেণী পেশার মানুষেরা ভিড় জমিয়েছিল। দর্শনার্থীরা বলছে নৌবাহিনী বহিঃশত্রুর আক্রমণ থেকে কিভাবে দেশকে রক্ষা করে জাহাজটি দেখে সে সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। জি ভাই, যুদ্ধজাহাজ দেখতে কিরকম হয়, যুদ্ধের ইকুইপমেন্ট গুলো কিরকম, এসব কিছু দেখতে আসছে। বাংলাদেশ নৌবাহিনী সবসময় আমাদের পাশে আছে আমাদেরকে রক্ষা করার জন্য, এবং তারা কিভাবে রক্ষা করে, তারা কিভাবে আমাদের দেশের জন্য কাজ করে, এটাই আমরা দেখলাম। শুরুতেই দেখেছিলাম যে কিভাবে অ্যাঙ্করটা করে তারা, তাদের হচ্ছে যে স্কেল মিটার আছে একটা, সেখান থেকে কতটুকু পরিমাণ কি করবে সেটা দিয়ে তারা হচ্ছে মেশিনের সাহায্যে অ্যাঙ্কর করে। এটা মনে করি যে মানুষের জন্য উন্মুক্ত করে অনেকটা ভালো করেছে, কারণ এইখানে মানুষ জানতে পারতেছে, অনেক কিছু শিখতে পারতেছে, হয়তো ভবিষ্যতে তাদের প্রয়োজন হতে পারে কোনো কারণে। বানজা অপরিজেয় চীনের কারিগরি সহায়তায় 2013 সালে খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়। বর্তমানে এই যুদ্ধ জাহাজটি সামুদ্রিক এবং উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ সহ প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবদান রাখছে। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.